আসসালামু আলাইকুম। আজকে এক মুঠ ভাত দিয়ে আপনাদের একটা মজার একটা রেসিপি দেখাবো। সাথে আছে আলু। আর আলুটা আমি কিন্তু এখনও কাটা হয়নি। এখন আপনাদের জন্য দুটো আলু রেখে দিয়েছি, কিভাবে কাটবেন সেটা আমি দেখাচ্ছি। সাথে থাকবে এক এক টুকরা মাংস, ছোট একটা পিস, একটা হেলদি একটা খাবার বানাবো। সাথে থাক এই দেখেন আলুটা একটা, আমাদের যে নারকেল কোরানি যে আছে বা মাছের আঁশটা, এইভাবে করে এটাকে কুড়িয়ে নেবেন। তো এইভাবে করে কুড়িয়ে নিতে আর সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর কুচাতে গেলে এটা অনেক সময় লাগে, অনেক সময় দেখা যায়। আর যদি না পারেন তাহলে লম্বা লম্বা করে কুচিয়ে নেবেন। এই আলুটা যদি একটু বড় থাকতো তাহলে আরও ভালো হতো আমার। এটা একেবারে ছোটো, বেশি ছোটো না বেশি বড়ও না, মিডিয়াম আর কি। সত্যি এটাও ছোটোই মনে হয় আমার কাছে। এই তো দুটো আলু শেষ হয়ে গেল। আর এখন আবার এটা নিয়েছি গাজর। এটা বাচ্চাদের জন্য হেলদি খাবার, বড় মানুষের জন্য হেলদি খাবার। এই খাবারটা খেলে, এই চপটা বানিয়ে খেলে খুব সুস্বাদু লাগবে। আমি চিকেনটা দিয়েছি, এটা অপশনাল, চিকেনটা না দিলেও হবে। আর হাতের কাছে যা থাকবে সেটা দিয়েও বানাতে পারবেন। তা চিকেনটা দিলাম এর জন্য একটু হেলদি খাবারটার জন্য একটু ভালো বাড়িয়ে তুলে, এর জন্য ভাতগুলো বেটে ফেললাম। আর ভাতের সাথে একটু ডাইলও বেটে নিলাম। তো এই যে ভাত, আপনারা ভাবছেন যে ভাত দিয়ে কীভাবে একটা রেসিপি হয়, এটা দেখতে বুঝতে পারবেন। আর ডালটা পুরোটা দিলাম না, এই যে কিছুটা রেখে দিলাম। এখন সব উপকরণগুলো দিয়ে দিব। দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা। বাটিটা মনে হয় ছোট হয়ে গেছে, তা আমি একটু বাটিটা চেঞ্জ করে নিচ্ছি। আর নিলাম একটু সামান্য একটু চালের গুঁড়া। দেখুন এখানে কেন পুরাটা নিই, অল্প নিয়েছি, আর কি হাফ চামচ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে মাংস। ছোট করে একটু টুকরো টুকরো করে মাংসটা কেটে নেবেন। তার বাচ্চাদের জন্য হেলদি খাবারটা খুবই মজা হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দেবো, বেশি দেবো না। আর দিয়ে দেবো লবণ। আর ভাজা জিরার গুঁড়া থাকলে সেটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। আর লাগবে একটা ডিম। এখন ভাজা গুঁড়াটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা বাদ দিতে পারেন। ডিমটা দিলে আরও খাবারটা আরও সুন্দর আসে, আর খুব সুন্দর লাগে। তাহলে আমি সব মেখে নিচ্ছি, একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, যেই আমি দিয়ে কেটে নিয়েছি সেগুলো যদি থাকে তাহলে কেটে নেবেন, নাহলে বটি দিয়েও কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। যে আলু আমারটার মতন এই করে কাটতে হবে সেরকম কোনো কথা নেই, আপনাদের মতন আপনারা করে নেবেন। তা খুব সুন্দর করে মেখে নিলাম। এখন আমি দেখবো এটা কি হয়েছে কিনা, ব্যালেন্সটা আসছে কিনা, এটা ভাজার জন্য সেটা দেখে নেব। এই হেলদি খাবারটা বাচ্চাদের টিফিনে, অফিসে মেহমান আসলে তাদেরকেও দিতে পারবেন। এই যে দেখুন এইভাবে করে দিতে হবে। বন্ধ করে যেরকম করে আসে সেই অবস্থা আমি দিয়ে দিচ্ছি। তেল গরম, তেলের মধ্যে আগে দিয়ে দিলাম। এভাবে করে শেপটা একটা করে নেবেন, যে কোনো শেপের মধ্যে হয়ে যাবে। এই যে দেখুন এবার চ্যাপটা করে একটু করে দিয়ে দেবেন, হাতের যতগুলো উঠে সেই অনুসারে দিয়ে দেবেন। তা আমি 3টা করে দিয়ে দিলাম। এখানে আর একটা ধরবে, সেটা দিয়ে দিলে ভালো হবে।
এটা খেতে একবার খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। তা এই দেখুন ভাজা কিন্তু ঝটপট করে হয়ে গেল। তা আমি অফ ক্যামেরা উঠিয়ে ফেলেছি, আরও আছে সেগুলো দেখাবো। এটা আপনারা যদি পাতলা করে দিতে চান সেটাও পারেন। সব শেষ করে ফেললাম একসাথে। দেখুন ছোট ছোট আলু এই দিয়ে 10টা হয়ে গেল। আর এই নাস্তাটা যাকে দিবেন সেই প্রশংসা করবে। একবার হলো আপনারা ট্রাই করবেন এই নাস্তাটি। ভাতে কেন, মাছে ভাতে বাঙালি আর আলু ভাতে বাঙালি। এই নাস্তাটা এত চমৎকার, কারণ এটা মুচমুচে হবে। আর এখনই শুনেন শব্দটা, যেন ভাতের চাল গুঁড়া, তারপর আপনার ভাত ডাল একসাথে দিয়ে তারপরে হেলদি খাবারটা বানিয়ে নিলাম। কত চমৎকার হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর সাথে যদি চিকেন যদি না দিতে চান তাহলে না দিলেও হবে, শুধু আলু আর গাজর দিলেই হবে। চিকেনটা আমি একটু দিয়েছি টেস্টটা আর একটু বাড়িয়ে তোলার জন্য আর দেখার সৌন্দর্যের জন্য। হয়ে গেছে। আর সুন্দর মতো এটা ভেজে নিয়েছি। ভিতরে যেন কাঁচা না থাকে, জালটা একটু কমিয়ে নেবেন। চুলার হাই হিটটা কমিয়ে নিলে এটা বাঁচতে সময় লাগে না আর সিদ্ধ হতে সময় লাগে না। কারণ আলুরও একটা সিদ্ধ হওয়ার দরকার আছে। উঠানোর সময় একটু কমে গেছে। খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর দেখুন এটা কত ক্রিস্পি হয়েছে। আর আপনারা মনে করবেন এটা মাইকে এটা ধরে তারপর এরকম করছে, কিন্তু ঠিক না, এটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা খাবেন আর কুড়মুড় করে এটাকে শব্দ পাবেন। আর এরকম টমেটো সস দিয়ে সবাই খেতে পারবেন। আর যেটা আমি বানিয়ে নিয়েছি সেটা কিন্তু আর ব্যবহার করছি না, সেটা শুধু রান্নার জন্য। আর এরকম টমেটো সস কিনতে পাওয়া যায়, এই টমেটো সস দিয়ে এটাকে বানিয়ে নেবেন। তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। আর এরকম রেসিপি আপনারা পাওয়ার জন্য আমাকে একটু আপনারা বেশি বেশি লাইক করেন বন্ধুরা, আর একটু শেয়ার করেন। আপনাদের অনুরোধ রইল, সবাই দেখে খালি অল্প সময় দেখে ভিডিওটা টান দিবেন না, পুরো ভিডিওটা দেখে তারপর টান দিবেন। তার আগে না, একটা লাইক চাই আমি, আর কিছু না। আপনাদের কাছে কমেন্ট, লাইক, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।